আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাসানা, তুমি ভালো আছো? আজকে আমার শেষ সবক, আমি চাইছিলাম যে সবকটা আপনার কাছে শুনে। আলহামদুলিল্লাহ, বসো। কোন জায়গা থেকে তোমার শেষ হয়েছে? 1 নম্বর পর 20 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আগে পড়া শুনি, এরপরে আমরা ইনশাল্লাহ ওর সাথে কথা বলবো। সবক শেষ করে ইনশাল্লাহ শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. হাসানাত, আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে যে তুমি একদম এই মাদ্রাসার শুরু থেকে তুমি হিফজ করেছো। একদম মক্তব, নাজেরা, হিফজ। তোমরা এখানে আরও তোমাদের গ্রুপে কিছু ছাত্র আছে, সেই গ্রুপের ভিতরে সব থেকে তুমি ভালো করেছো। এবং আমরা কৃতজ্ঞতা আদায় করি তোমাদের ওস্তাদদের প্রতি, যারা অত্যন্ত মেহনত এবং কষ্ট করে তোমাদেরকে দিন রাত পরিশ্রম করে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি অবশ্যই দোয়া করবে তোমাদের ওস্তাদদের প্রতি, যে তারা যে মেহনত করে আজকে তোমাকে এই জায়গায় পুরা 30 পারা কোরআন তুমি আজকে হিফজ শেষ করেছো। এরকমভাবে জানি অসংখ্য অগণিত ছাত্রদেরকেও তারা এরকম মেহনত করে হিফজ শেষ করাতে পারে। দোয়া করবার সাথে সাথে তোমার মা বাবার জন্য, যাদের কঠিন একটা সিদ্ধান্ত, তুমি খেয়াল আছে কিনা তোমার, যে তোমাকে যখন এখানে দিয়েছেন সেই জায়গা থেকে তাদের অত্যন্ত মেহনত ছিল, তোমার বাবা এবং তোমার মা, তোমার মামা, সকলের। এবং তোমার এক ওস্তাদ ছিল জামাল হুজুর, তারও মেহনত ছিল তুমি এবং তোমার জিহাদের প্রতি। তো সকলকে মিলে তোমার পিছনে সকলের মেহনত ছিল। বিশেষ করে তোমাদের ওস্তাদ যারা ছিলেন, তুমি যার কাছে হিফজ কমপ্লিট করেছো, হাফেজ নওশাদ আলম সিদ্দিকী ওস্তাদ তোমার জন্য অনেক মেহনত করছেন। আজকে তুমি এখানে, এবার তোমাদের গ্রুপ ছাড়াও যাদের কাছে তুমি 700 বা আমক্ত শুনিয়েছো, হ্যাঁ, হাফেজ মুস্তাকিম বিল্লাহ, এরকম আমাদের যত টিচার ছিলেন, হ্যাঁ, আমাদের মাদ্রাসায় উপস্থিত আছে আমাদের মক্তব নাজারি বিভাগের প্রধান হাফেজ জোনায়েদ হাবিব, যারাই আছেন তাদের কাছ থেকে তোমরা শিক্ষা নিয়েছো। যে কোনোভাবে, যে কোনো অবস্থায় সেইভাবেই তুমি চলার চেষ্টা করবে এবং সামনের পথগুলি প্রতিযোগিতা করে ভালো একটা জায়গায় দেশের গণ্ডি পেরিয়ে জানি বিদেশেও যেতে পারো, এরকম স্বপ্ন আকারে তোমার ছক আঁকতে হবে। তুমি মাত্র হিফজ শেষ করেছো, সবক শেষ করেছো, এখন তোমার অনেক বাকি। এখনই মূল তোমার পড়া, এখন তোমার শোনাতে হবে। এখন তোমার ইয়াদের যে মূল লক্ষ্য, তোমার দেশি প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেটি আমাদের চ্যানেলে যত প্রতিযোগিতাগুলি হয় বিভিন্ন জায়গায় তোমাকে অবশ্যই ভালো করতে হবে। এরপরে দেশের গণ্ডি পেরিয়ে যখন তুমি আন্তর্জাতিক প্রতিযোগিতার নাম লেখাবে, সেখানে তোমার ভালো করতে হবে। যেহেতু তুমি এই ইসাবি নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে তুমি হিফজ শেষ করেছো, তোমাকে স্বপ্ন রাখতে হবে যে আন্তর্জাতিক সেই মানের লক্ষ্যে পৌঁছাইতে হবে তোমাকে। আমি তোমার জন্য দোয়া করি, তোমার মা বাবার জন্য দোয়া করি, তোমাদের ওস্তাদের জন্য দোয়া করি। ইসাবি নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে তোমাকে আন্তরিক মোবারকবাদ। সবসময় দোয়া করবে এই মাদ্রাসার জন্য। আল্লাহ তাআলা জানি ইসাবি নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসাটাকে দেশ বরণ্য একটা জায়গায় নিয়ে যায়, এবং যেই স্বপ্ন দেখেছি আমি, আল্লাহ তাআলা জানি আমাকে সেই স্বপ্নের জায়গায় পৌঁছার তৌফিক দান করেন। এই জন্য তোমরা দোয়া করবে। তোমাদের ভালোবাসা নিয়ে আমাদের এই মাদ্রাসা, আর তোমরা আছো বিধেই আজকে আমরা এত সুনামের সাথে মেহনত করতে পারতেছি। তোমাদের মতো অসংখ্য ছাত্র এই মাদ্রাসা আসুক, যাদেরকে নিয়ে আমরা মেহনত করব, আমাদের ওস্তাদরা মেহনত করবে। আমরা তোমার কাছেও দোয়া চাই, তোমাদের পরিবারের কাছে দোয়া চাই, এবং আমাদের মাদ্রাসার জন্য তোমরা দোয়া করবে। আল্লাহ তাআলা জানে এরকম অসংখ্য অগণিত হাফেজ আমাদের মাদ্রাসা থেকে বের হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক। আমরা দোয়া করি তোমার জন্য। এবং আমার কথা আমি বললাম, বিশেষ করে যারা তোমার পিছনে মেহনত করছে, ওস্তাদদেরও কিছু কথা আমরা শুনবো। ওস্তাদগণ, আপনারা অবশ্যই এমআরএম মিডিয়ার সাথে আপনারা কিছু কথা শেয়ার করেন, যেহেতু এমআরএম মিডিয়া আমাদের
পারিবারিক একটা মিডিয়া, আমরা ইসলামকে নিয়ে কাজ করি। এমআরএম মিডিয়ার জন্য দোয়া রইল। সর্বপ্রথম তারা এই আজকের ইসলামকে জন্য মানুষের সামনে প্রচার করার জন্য যেভাবে কষ্ট করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত জানি এমআরএম মিডিয়া যারা আছেন, যারা কর্ণধর ওনার, তাদেরকে আল্লাহ জানি এরকমভাবে কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমার প্রিয় ছাত্র যিনি আজকে হিপস শেষ করেছেন, তাই আমি অত্যন্ত খুশি। আর তার সাথে সাথে আপনাদেরকে আমি জানাতে চাই যে আমার এই ছাত্র যখন আমার কাছ থেকে পড়া শুরু করেছে তখন সে আলিফবা ঠিক মতো পড়তে পারতো না, কিন্তু এখন সে পুরো কোরআন শরীফের হিফজ শেষ করে ফেলেছে। তাই আপনাদের কাছেও দোয়া চাচ্ছি আমার এই ছাত্রের জন্য, যে আমার এই ছাত্র জানি দুনিয়াব্যাপী দিন ছড়িয়ে দিতে পারে। আপনারা দোয়া করবেন এবং আমি যেন এমন আরও ছাত্র তৈরি করতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন আমার প্রিয় ছাত্র মোহাম্মদ হাসানাত কিছুক্ষণ আগেই আমাদের মহতারাম মুহতামিম সাহেব হুজুরের কাছ থেকে পবিত্র কোরআনের হেফজ শেষ করেছে। আসলে কোরআন হেফজ করা তো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে এই কোরআনকে ধরে রাখা এবং সেই অনুযায়ী নিজের জীবনকে আলোকিত করা। আমি ওর জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে পবিত্র কোরআনের আলোয় আলোকিত হওয়া এবং এই কোরআনের নূর সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। এই বলি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে খুব আনন্দ হচ্ছে এই জন্য যে আমাদের হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ হাসানাত, সে দীর্ঘ একটা সময় এই মাদ্রাসায় পড়াশোনার পরে ওই মক্তব বিভাগ থেকে নিয়ে হিফজ আজকে বড় হুজুরের উপস্থিতিতে এবং আমাদের সকলের উপস্থিতিতে হিফজের সবক শেষ করেছে। এখন আমি এটাই বলি যে আমি যতটুকু জেনেছি এই ছেলেটা তার সবকের শুরু থেকে, অর্থাৎ মক্তব নাজারের শুরু থেকে নিয়ে হিফজ সবক শেষ করা পর্যন্ত এই মাদ্রাসাতেই ছিল এবং অন্য কোনো প্রতিষ্ঠানে যায় নাই। এবং এই মাদ্রাসাতে থাকার কারণে একটা ফায়দা আমি দেখেছি, সেটা হচ্ছে যে ছেলেটা যথেষ্ট পরিমাণ ইয়াদের সাথে হিফজ শেষ করেছে। আর এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার ফজিলত বা উপকারিতা বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলি যে আসলে প্রত্যেকটা ছাত্রের এমন হওয়া উচিত যেন তার পড়াশোনার মাঝখানে তার কোনো বিভাগ যদি করতে হয়, শেষ করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যেন সে সেখানে পড়াশোনা করে। এটা আমার সকল ছাত্রদের জন্য পরামর্শ থাকবে এবং এই ছেলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে এই পবিত্র কালামকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের বুকে ধারণ করে রাখতে পারে এবং আল্লাহ তাআলা যেন এর ওসিলায় নাজাতের ব্যবস্থা করে দেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।